এতক্ষণে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছো যে আমি আজকে কোন টপিকের উপরে কথা বলবো। হ্যাঁ, টাইটেলেই তোমরা দেখতে পেয়েছো যে মাত্র 30 দিনে তোমাদের চ্যানেল গ্রো করবে। কিভাবে? হ্যাঁ, অবশ্যই আজকের ভিডিওতেই আমি তোমাদেরকে বলবো, উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ইভেন আজকে আমি যে ভিডিওটা বলবো 99% ইউটিউবার নিউ ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু তোমরা জানো না যে কিভাবে চ্যানেল গ্রো করতে হয়, আর সেই কারণবশত তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে অনেকগুলো ভুল করে ফেলো, আর এই ভুলগুলোর দরুন তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করে না। তো উইদাউট স্কিপ ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে 10টা পয়েন্ট নোট করেছি, দেখো আমি কিন্তু ফুল রিসার্চ করে নোট করেছি। এই 10টা পয়েন্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। এই 10টা মিস্টেক যদি তুমি তোমাদের চ্যানেলে না করে আমি যেভাবে বলবো সেই ভিডিওগুলো যদি করতে পারো, মানে সেইভাবে যদি তোমরা ভিডিও করতে পারো, তাহলেই দেখবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল মাত্র 30 ডেজের মধ্যে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করাতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি হিয়া। তো তোমাদের যেটা বলছিলাম, মাত্র 30 দিনের মধ্যেই কিন্তু তোমরা চ্যানেল গ্রো করতে পারবে। খুব অবাক হচ্ছে তাই না? ইউটিউব একটা বছর সময় দিচ্ছে, কিন্তু আমরা নাকি 30 দিনের মধ্যেই চ্যানেল গ্রো করে ফেলবো। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি তোমরা 30 দিনে চ্যানেল কিন্তু গ্রো করাতে পারবে, যদি কিছু কিছু ভুল বা মিস্টেক যেগুলো আমি তোমাদেরকে বলে দেবো সেইগুলো না করো। তোমাদেরকে যেভাবে বলবো সেইভাবে তোমরা যদি কাজ করে থাকো চ্যানেলে, তাহলে কিন্তু মাত্র 30 দিনে তোমাদের চ্যানেল কিন্তু তোমরা গ্রো করাতে পারবে। আমরা যখন নতুন ক্রিয়েটার্স ছিলাম, ঠিক আছে, আমাদের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আজকে এই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। ইভেন প্রত্যেক ক্রিয়েটাররাই কিন্তু তাদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কাছে সবকিছু শেয়ার করে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো, যখন আমরা নতুন ছিলাম না, তখন কিন্তু এই মিস্টেক গুলো আমাদের কোনোদিনই কেউ বলেনি, তার জন্য কিন্তু আমাদের চ্যানেল গ্রো করতে অনেকটা সময় লেগে গেছে। ইভেন তোমরাও কিন্তু সেম জিনিসটাই করছো, বাট এখন কিন্তু দাঁড়িয়ে আমরা প্রতিটা নিয়ত তোমাদেরকে বলতে থাকি যে কি কি মিস্টেক করো না বা কিভাবে তোমরা কাজ করো। এই জিনিসগুলো কিন্তু আমি অন্তত তোমাদেরকে প্রতিটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকি। ইভেন তোমাদের আমি কিন্তু লাইভে এসে চ্যানেল চেক করি যে কি কি মিস্টেক তোমরা তোমাদের চ্যানেলে করছো, ঠিক আছে। সেই মিস্টেক গুলোকে রেকটিফাই করে তোমরা যদি চ্যানেলটা রান করতে পারো, তোমরা কিন্তু খুব সহজেই চ্যানেল গ্রো করতে পারবে, ইভেন মনিটাইজেশন করতে পারবে। তাহলে ভালো করে জেনে যাও কোন কোন ভুলগুলো করা যাবে না তোমাদের চ্যানেলে। ফার্স্ট পয়েন্ট, সাব ফর সাব। এটা করা যাবে না। তোমরা বলবে এটা অনেকবার দিদি বলেছো। হ্যাঁ, অনেকবারই বলেছি, কারণ তোমরা এটা প্রতিটা নিয়ত আমার কমেন্টসে করছো। আমি এটাই দেখে কিন্তু তোমাদেরকে ফার্স্ট পয়েন্ট এটা রেখেছি, সাব ফর সাব করা যাবে না। তোমরা কি করছো, তোমরা ভিডিও তো দেখছো, ভিডিও হয়তো কোনো ভিডিওতে যাচ্ছ, গিয়ে তোমরা নিচে লিখে দিচ্ছ যে একবার আমার চ্যানেলটা ঘুরে এসো, বা আমার চ্যানেলে তোমাদের নেমন্তন্ন রইলো, বা তোমরা ওখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দাও, ঠিক আছে। এই জিনিসগুলো করলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু তোমরা নিজেরাই ক্ষতির মুখে ফেলে দিচ্ছ। বলবে কেন? আমাদের ওখান থেকে সাবস্ক্রাইবার আসছে। সাবস্ক্রাইবার আসছে, কিন্তু সেই সাবস্ক্রাইবাররা কি তোমার ভিডিও দেখে? দেখে না। কিছুদিন পর তোমরাই আবার বলবে দিদি আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার চলে যাচ্ছে। সাবস্ক্রাইবার কিন্তু কোনোদিনই ইউটিউব কেটেও নেয় না, আর কোনোদিন সাবস্ক্রাইবার চলেও যায় না। মেনলি তোমরা সাব ফর সাব করো বলে কিছুদিন পর কিন্তু যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু আনসাবস্ক্রাইব করে চলে যায়। তাই জন্য বারবার বলবো যে সাব ফর সাব তোমরা কিন্তু করো না। এটা আমি ফার্স্ট পয়েন্টে কিন্তু রেখেছি। চলো নেক্সট আমি তোমাদেরকে বলবো পয়েন্ট নাম্বার 2, নিজের ভিডিও নিজে দেখা যাবে না। কারণ কি জানো? দেখো, নতুন যারা ক্রিয়েটার্স রয়েছে তারা কি করো বলতো, বারবারই নিজের ভিডিও কিন্তু নিজেরা চালাতে থাকো, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু প্রপার ইনফরমেশন যাচ্ছে, তারা কিন্তু প্রতিটা জিনিস টেকনোলজির মাধ্যমে কিন্তু বুঝতে পারছে যে কোন আইপি অ্যাড্রেস থেকে বারবার এই ভিডিওটা ক্রিয়েট করা যায়। যদি সেম অ্যাড্রেস থাকে তারা কিন্তু সেটা বুঝতে পারবে, তাদের কাছে প্রতিটা জিনিসে কিন্তু ইনফর্ম হচ্ছে, ঠিক আছে। আমি তুমি কেউ কিন্তু বুঝতে পারবো না যে তারা কি করে জানতে পারছে, ঠিক আছে। তাই বারবার বলছি যে নিজের ভিডিও নিজে বারবার প্লে করে দেখো। একটা ডিভাইস থেকে, একটা নেটওয়ার্ক থেকে একবারই চালাও। সুইচ করে করে চ্যানেলে, ইউটিউব চ্যানেলকে সুইচ করছো তোমরা, ফোনে অনেক অনেক চ্যানেল ক্রিয়েট করছো, করে সুইচ করে করে তোমরা একই নেটওয়ার্ক থেকে বারবার ভিডিওগুলো প্লে করছো। এর ফলে কিন্তু যখন তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, মনিটাইজেশন পাওয়া তো খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। যদি কোনো টাইমে তুমি মনিটাইজেশন করেও ফেলতে পারো না, ওটাও কিন্তু ইনভ্যালিড অ্যাক্টিভিটিস হিসেবে তোমাদের চ্যানেলে কিন্তু পাঠাবে, মেল পাঠাবে। তখন তোমাদের চ্যানেল কিন্তু কোনো ভিউজ আসবে না, মনিটাইজেশন হলেও কিন্তু তোমরা কিন্তু ওখান থেকে আর্ন করতে পারবে না। তাই জন্যই কিন্তু তোমাদেরকে বারবার বলছি নিজের ভিডিও নিজে বারবার দেখো না। পয়েন্ট নাম্বার 3, ভিডিও শেয়ার করা যাবে না। কারণ কি জানো?
ভিডিও যখন আমরা কাউকে শেয়ার করি, হয়তো এমন পার্সনকে আমরা ভিডিওটা শেয়ার করলাম তারা এই রিলেটেড ভিডিও বা কন্টেন্টটা দেখার ইন্টারেস্টই নেই, তারা কিন্তু তখন সেই ভিডিওগুলো দেখে না। ইভেন যারা নতুন ক্রিয়েটার্স রয়েছে, তোমরা তোমরা প্রথম দিকে চেষ্টা করো কি বলতো, ফ্রেন্ডস, ফ্যামিলি, এদের প্রত্যেকের কাছে ভিডিওগুলোকে শেয়ার করে দাও যাতে তারা ভিডিওটা দেখলে তোমার ভিউজ আসে, ঠিক আছে? কিন্তু তোমাদের আপনজন, মানে আপন বলতে এই ফ্রেন্ডস, ফ্যামিলি, তোমাদের এই ভিডিওগুলো কিন্তু দেখবে না। কারণ কেউ চায় না তুমি উপরের দিকে ওঠো, মানে তুমি ভালোভাবে ইনকাম করো, সেই জিনিসটা কিন্তু কেউ চায় না, ঠিক আছে? তো বন্ধুরা কিন্তু মজা করবে, তোমার কথা বলা যদি ঠিক না হয়, কারণ প্রথম যখন নতুন ক্রিয়েটার্স থাকে তারা কিন্তু প্রপার সবকিছু জানে না, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ক্যামেরার সামনে ফোন ধরতে হয়, সবকিছু কিন্তু প্রপার কেউ জানে না। আস্তে আস্তে কিন্তু সবাই শেখে, এইসব জিনিস দেখে কিন্তু বন্ধুরা ইয়ার্কি চলে সবকিছু নেই, ঠিক আছে? ইভেন তারা ভিডিও পুরো দেখবে না, তখন কি হবে বলতো, ইউটিউবের কাছে তোমার ইমপ্রেশন খারাপ যাবে, কারণ তারা তোমার ভিডিওটা হয়তো খুলে একটুখানি দেখে বেরিয়ে চলে আসছে, তখন কিন্তু তোমার ওয়াচ টাইমও আসবে না, এবং তোমার ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। এই জন্য বলছি নিজের ভিডিও শেয়ার করো না, ঠিক আছে? তোমাদের ভিডিও তখনই তোমরা শেয়ার করবে, যাকে শেয়ার করবে সে জানবে যে সে ফুল ভিডিওটা ওয়াচ করবে, তাহলে কিন্তু তাকে তুমি শেয়ার করবে, আদারওয়াইজ কিন্তু নিজের ভিডিও নিজে শেয়ার করো না, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 4, মিক্স আপ কন্টেন্ট চ্যানেলে আপলোড করা যাবে না। তোমরা কি করো বলো তো, কারণ আমি তোমাদের চ্যানেলগুলো যখন চেক করি তখন দেখি তোমরা শর্টস ভিডিও হোক বা লং ভিডিও হোক না কেন, তোমরা তার মধ্যে সব রকম ভিডিও একসাথে মিক্স করে আপলোড করতে থাকো। কোনোদিন দেখলাম ট্রাভেল ব্লগ দিয়েছো, কোনোদিন দেখছি ফুড ব্লগ দিয়েছো, কোনোদিন দেখছি ডেলি ব্লগ করছো, কোনোদিন আবার টেক চ্যানেল করছো। তোমরা প্রতিটা নিয়ত এরকম একটা একটা পর ভিডিও তোমরা দিতে থাকো, কারণ দেখছো তোমরা একটা ভিডিও দেওয়ার পর দেখছো ভিউজ আসছে না, তখন তোমার মনে হলো যে এই কন্টেন্টটা আমি আর করবো না, আমি অন্য কন্টেন্টটা করে দেখি। এইভাবে কিন্তু একটা চ্যানেলে রান করা সম্ভব না। কারণ কি বলতো, কারণ আমরা প্রথমটাই যখন শুরু করি ইউটিউবেরটা, তখন কিছু কিছু সেটিংস আমাদেরকে করতে হয়, তার মধ্যে কিন্তু রয়েছে ক্যাটাগরি। এবার তুমি যেই ক্যাটাগরিটা সিলেক্ট করেছো সেই ক্যাটাগরিটা কিন্তু আলাদা, আর তুমি যেই ভিডিওটা করছো সেটা কিন্তু আলাদা। এইরকম যদি মিক্স আপ কন্টেন্ট তুমি তোমার যদি চ্যানেলে আপলোড করতে থাকো, তোমার চ্যানেলে ভিউজ তো আসবেই না, ইভেন তোমার রিচ ডাউন হয়ে যাবে, তোমার চ্যানেলটা পর্যন্ত ডাউন হয়ে যাবে। বলবে চ্যানেল কি করে ডাউন হয়? চ্যানেলের মেন যদি চ্যানেলটা কেউ লোকই না থাকে, মানে তোমার সাবস্ক্রাইবারই না থাকে, ইউটিউব যদি রেকমেন্ডেশনই না পাঠায় ভিডিওগুলো, তাহলে কি করে তোমার সব ভিউজটা আসবে তোমার চ্যানেলে? তোমার চ্যানেলটা খুঁজে পাবে কি করে, সার্চ লিস্টে আসবে কি করে, তাই না? তাই জন্যই কিন্তু বারবার এই কথাটা বলছি যে নিজেরা মিক্স আপ কন্টেন্ট চ্যানেলে দিও না, যে কোনো একটা কন্টেন্টের উপর ফোকাস রাখো, যে হ্যাঁ আমি যদি টেক চ্যানেল করি তো টেক চ্যানেলেরই প্রত্যেকটা ভিডিও আপলোড করবো, বা আমি যদি ফুড ব্লগিং করি তো ফুড ব্লগিং আপলোড করবো, বা আমি যদি গেমিং চ্যানেল করি তো গেমিং ভিডিওই আপলোড করবো। এটা কিন্তু ফিক্স রেখে তারপরে তোমরা ভিডিওটা করো, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 5, টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন। এই তিনটে জিনিস কিন্তু তোমরা ভিডিওতে আপলোড করার সময় দাও না। বেশিরভাগই কিন্তু তোমরা থাম্বনেলটা দাও না। এই ভুলগুলো কিন্তু তোমরা যদি চ্যানেলে করতে থাকো, তোমাদের চ্যানেলে কিন্তু কোনোদিনই ইউটিউব ইমপ্রেশনে পাঠাবেই না। কারণ কি বলতো, এখন নতুন অনেক আপডেট এসছে, যে আপডেটে কিন্তু ইউটিউব বলে দিয়েছে যে বেস্ট থাম্বনেল বানাতে হবে, ঠিক আছে, বেস্ট কোয়ালিটির ভিডিও করতে হবে। তাই জন্য তোমাদেরকে চ্যানেলে ভিডিও আপলোড করার সময় থাম্বনেল কিন্তু একটা ভালো সেট করতেই হবে। আর তোমরা বেশিরভাগই দেখেছি থাম্বনেল ছাড়াই ভিডিও আপলোড করবে, এই ভুলটা করো না। কারণ কি বলতো, থাম্বনেলে যত ক্লিক হবে, তোমার থাম্বনেলটা যত ভালো হবে, যত ইমপ্রেশন যাবে ইউটিউবের কাছে, তোমার থাম্বনেলে ক্লিক করে করে সবাই ভিডিও দেখবে, ইভেন তোমার কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসবে। তাই থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস প্রপার ভাবে দিয়ে তারপরে কিন্তু ভিডিও আপলোড করো। পয়েন্ট নাম্বার 6, কপি পেস্ট ভিডিও আপলোড করা যাবে না। তোমরা কি করো বলো তো, কপি পেস্ট করে তোমাদের কাজ শেষ, কিন্তু ইউটিউবে যারা ক্রিয়েটার্সরা যেগুলো বলছে সেগুলো তোমরা ভালোভাবে ফলো করো না। তারা কিন্তু বারবার একটা কথাই বলে যে কপি পেস্ট ভিডিও করো, কিন্তু তার মধ্যে তোমাদের নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে। সেটা ফেসের উপর হতে পারে বা ভয়েসের উপর হতে পারে। তুমি নিজস্ব কোনো ফেস রিয়াকশন দিতে পারো, বা তোমার ভয়েস ওভার করতে পারো, নিজস্ব কিছু কিন্তু থাকতে হবে। আজকে 2024-এ তোমরা দাঁড়িয়ে যদি কপি পেস্ট ভিডিও যদি আপলোড করে দাও, অবশ্যই তোমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে। ইভেন যারা যদি বড় ক্রিয়েটরদের থেকে নিয়ে থাকো ভিডিওটা, তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইকও কিন্তু আসতে পারে। এই বশত কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না। তাই বারবার বলবো, কপি পেস্ট ভিডিও না করে নিজস্ব কন্টেন্ট নিজেরাই ক্রিয়েট করো, ভালোভাবে কন্টেন্ট রেডি করো, তাহলে কিন্তু ভিউজ আসবে। পয়েন্ট নাম্বার 7,
রেগুলারিটি মেনটেন করো না তোমরা, এটা কিন্তু একটা বিশাল বড় ভুল চ্যানেলের ক্ষেত্রে। এইভাবে ইউটিউবে কিন্তু কাজ করা যায় না। রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। যদি তুমি পার ডে ভিডিও আপলোড করো তাহলে পার ডে ভিডিও আপলোড করতে হবে। যদি তুমি একদিন গ্যাপে গ্যাপে ভিডিও আপলোড করো একদিন গ্যাপে গ্যাপে ভিডিও আপলোড করতে হবে। যদি তুমি সপ্তাহে 3টে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু প্রতি সপ্তাহে 3টে ভিডিও আপলোড করতে হবে। এইভাবেই কিন্তু তোমার চ্যানেলটা রান করতে হবে। আদারওয়াইজ তুমি যদি আজকে একটা ভিডিও দাও, কাল আবার এক সপ্তাহ পর একটা দাও, আবার 2 দিন পর একটা দাও, এইভাবে তুমি যদি ভিডিও আপলোড করো তোমার রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। মাঝখানে যে গ্যাপিং পিরিয়ড গুলো থাকছে না সেই পিরিয়ডে কিন্তু তোমার রিচ ডাউন হয়ে যাবে। ইউটিউব কিন্তু ইমপ্রেশনও পাঠাবে না। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 8, সাবস্ক্রাইবার ওয়াচ টাইম তোমরা কিন্তু বাই করো। এই ভুলটা করা যাবে না। অনেকেই কিন্তু তোমাদেরকে বলবে যারা যারা এই লাইনে রয়েছে যে তোমরা এত টাকা দাও, এত টাকা দিলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার দিয়ে দেবো আর এতটা ওয়াচ টাইম কমপ্লিট করে দেবো। তোমরা সেই ফাঁদে পা দিয়ে তোমরা কিন্তু সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম বাই করে ফেলো। এই ক্ষেত্রে কিন্তু তোমরা হয়তো ধরে নাও তোমাদের চ্যানেল মনিটাইজেশন করে ফেলছো, কিন্তু তোমরা ভেবে দেখো তো তোমরা চ্যানেল মনিটাইজেশন করা হয়ে গেলে তোমার ভিউজ আসছে কি তোমার প্রতিটা ভিডিও? কোনোদিনই তোমার ভিডিওতে ভিউজ আসবে না। কেন আসবে না বলো তো? ওগুলোতে একটা রোবোটিক ভাবে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম এনে দিচ্ছে বা সাবস্ক্রাইবার এনে দিচ্ছে, তারা কিন্তু তোমার ভিডিওটা দেখবে না। তারা অরিজিনাল সাবস্ক্রাইবার না তোমার। তুমি যে ভিডিও করছো তুমি সেই ভিডিও পছন্দ করে কিন্তু তোমার ভিডিওতে আসছে না, তারা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবারও করছে না। তার জন্য তোমাকে অথেন্টিক যারা তোমার ভিডিও পছন্দ করছে তারাই যদি সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে। আর ভিউজ যদি চ্যানেলে না আসে তাহলে কিন্তু মনিটাইজেশনের কোনো লাভ নেই। কারণ আমরা জানি ভিউজ থেকে কিন্তু আমরা টাকাটা পাই। ঠিক আছে, ভিউজ এর উপর অ্যাডভার্টাইজমেন্ট প্লে হবে দেন তাহলেই কিন্তু আমরা টাকাটা পাবো। এবার তোমরা যারা যারা ওয়াচ টাইম কিনছো সাবস্ক্রাইবার কিনছো তারা কোনোদিনই কিন্তু তোমাদের চ্যানেলে থেকে ইনকাম করতে পারবে না। মেন মোটিভ কি আমাদের ইউটিউবে এসে কিন্তু আর্ন করা, সেই জিনিসটা কিন্তু করতে পারবে না। পয়েন্ট নাম্বার 10, লং ভিডিও আর শর্টস ভিডিও একই চ্যানেলে আপলোড করা যাবে না। কারণ কি জানো? কারণ দেখো ইউটিউবে লং ভিডিও কখন ভিউজ আসে? ইউটিউব ভিডিওটা রেকমেন্ডেশনে পাঠাবে, ইমপ্রেশন যাবে সব তোমার ভিউয়ার্সদের কাছে, তারপরে কিন্তু তোমার লং ভিডিওতে ভিউজ আসবে। আর লং ভিডিও ভিউজ আসে একটু লেন্দি প্রসেস। ঠিক আছে, কারণ কিছুটা সময় নেই ইউটিউব তোমার লং ভিডিও ভিউজ আসার জন্য। আর শর্ট ভিডিওটা কি দেখো, শর্ট ভিডিও কিন্তু শর্ট স্পিডে চলে গেলে তোমার কিন্তু 1 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যেই কিন্তু তোমার অনেক ভিউজ চলে আসছে, সেটা কিন্তু তোমার লং ভিডিও চ্যানেলে হয় না। তাই জন্য বারবার আমি বলবো যে লং চ্যানেলটা লং এর মতনই রাখো, সেখানে শর্টস ভিডিও আপলোড করার কোনো দরকার নেই। আর শর্টস চ্যানেলটা শর্টস এর মতনই রাখো, ওখানে শর্টস ভিডিও আপলোড করো, লং ভিডিও আপলোড করার দরকার নেই। কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা শর্টস চ্যানেল হোক বা লং চ্যানেল হোক তোমরা লাইভ করতে পারো। লাইভ করলে তোমাদের ওয়াচ টাইমটা কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে এখানে 10খানা মিস্টেকের কথা বলেছি, এই 10টা ভুল যদি তোমরা না করো খুব সহজেই কিন্তু তোমরা চ্যানেল তোমাদের গ্রো করতে পারবে। ইভেন কি আমি তোমাদেরকে এটাও বলেছি মাত্র 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের চ্যানেল তোমরা গ্রো করতে পারবে। গ্রো মিন্স কি মনিটাইজেশন না, কিন্তু গ্রো মিন্স হচ্ছে তোমাদের চ্যানেলের প্রতিটা জিনিস আপ থাকবে, রিচ আপ থাকবে, ইমপ্রেশন আপ থাকবে, ইউটিউবের নজরে তোমার চ্যানেল কিন্তু থাকবে। ইভেন খুব তাড়াতাড়ি তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, ভুলে যেও না কিন্তু। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।